যেন মনে হচ্ছে এক্ষুনি ধরে আনা, একদম কালো হয়ে আছে। আজকে জিভে জল আনার মতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পুরাতন তেঁতুল দিয়ে আমুদি মাছের টক। খুবই ভালো লাগে এই রেসিপিটা। আমুদি মাছের যত রেসিপি আছে সবচেয়ে ভালো লাগে এই টকটা খেতে। আর তার সঙ্গে যদি পুরাতন তেঁতুল হয় তাহলে কোনো কথাই হবে না। আর এখন তো ডাক্তাররাও পুরাতন তেঁতুল খেতে বলছে, কারণ খেলে সুগার টুগার অনেক কিছুই কম থাকে আর খেতেও ভালো লাগে। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো মাথা টাথা সব বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি মাছটাকে। প্রথমে মাছটা ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর মাছটা, খুব সুন্দর মাছটা, একদম শক্ত, যেন মনে হচ্ছে এক্ষুনি ধরে আনা, এত সুন্দর পরিষ্কার একদম। দেখো বন্ধুরা পুরাতন তেঁতুল নিয়েছি, বেশ অনেকটাই তেঁতুল আছে। একদম কালো হয়ে আছে। পুরাতন তেঁতুল তোমরা বাজারে পেয়ে যাবে। এটা আমার বাড়িতে ছিল অনেক দিনের তেঁতুল, মনেই নেই কবে হচ্ছে মানে রাখা হয়েছিল, এখনো আছে অনেকটা। আমার জিভে জল চলে আসছে। এইবার তেঁতুলটা আমি ভিজিয়ে দেবো। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। অনেকটা মাছ আছে, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। সব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। টকের মাছ একটু ভালো করে ভাজতে হয়, আর টকটা যেহেতু ফুটলে তবে টেস্ট হয়, সেই জন্য মাছটা ভালো করে ভেজে নিলে মাছটা আর ভেঙে যায় না। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো। এইবার তেঁতুলের জলটা দিয়ে দেবো। অল্প করে হলুদ দেবো, আরো এক বাটি জল দেবো। টক ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছগুলো কত কড়া করে ভেজে নিয়েছি, আওয়াজ শুনেই বুঝতে পারছো। এই টক দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর লাগে টকটা। অল্প করে জিরে বেটে নিয়েছি, জল দিয়ে গুলে দিয়ে দেবো। নোনা মাছের যখন কোনো টক করবে তখন একটু জিরে বাটা দেবে, খেতে ভালো লাগে। টক ভালো করে ফুটিয়ে নিয়েছি, এইবার অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। টক থেকে খুব সুন্দর একটা সেন্ট বাড়াচ্ছে বন্ধুরা, দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে। জিরেটা দেওয়ার জন্যে দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে। টক রান্না করতে গেলে টকটাকে ভালো করে ফোটাতে হয়, তবেই হচ্ছে টকটার টেস্ট আসে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।